আসসালামু আলাইকুম। আজকে আমাদের গরু আনা হয়েছে, এই জন্য সব পিচ্চিরা আমার বাসায়। কিনাপি গরুকে কি খাওয়া আসছো জানি একটু আগে বললা না, তার আগে এটা নাম জানি কি বলছো? ধান। ধান ধান খাওয়া আসছো, এটার নাম খ্যার। খ্যার খড় বলে আর কি। মানহা কই? মানহা নিচে? তোকে নিয়ে আসো না যে আপিকে, আর একটু দেখবে। খেয়েছে? না সাবধান, তাও হঠাৎ মাথা গরম হয়ে গেলে। মাহিরকে তো গুতা দিচ্ছিল না, মায়ের ভয়ে যেন চলে আসছে। যেভাবে এরকম শুয়ে শুয়ে ও একটু আরাম করে খাচ্ছে আর কি, পরে চাবাবে মুখের মধ্যে নিচ্ছে আর কি, আস্তে আস্তে জাবর কাটবে পরে, বুঝছো? গরু তো আগে সবগুলো মুখে নেয়। আচ্ছা, এই যে আমার রান্না আর একটু বাকি। তোমাদের জন্য তো পোলাও রান্না করতেছি, মুরগি, তারপর চিট্টি কাবাব। ঠিক আছে, রান্না হলে তারপর আপিকে ডেকে নিয়ে এসো, একসাথে খেয়ে আবার যেও। ওকে? আমার স্পেশাল গেস্ট এই যে নাফি, মাহির আর মানহা কই? সালাদ, পোলাও, চিকেন কাবাব, ওদের প্রিয় জিনিস, আর হচ্ছে চিকেন কারি। একটা অবস্থা খেতে বসে, এই যে কোকের বোতল মোজো ঝাঁকানি দিছে, আমার পুরা কাপড় চোপড় আমার জামাই সবার জন্য ঢালতেছে, আর এটা ফেনা উঠে। হায় আল্লাহ, বোতলটা কই? অর্ধেক পড়ে গেছে না? হায় আল্লাহ। আনো, এগুলো সব এখন ক্লিন করতেছে, সবাই খাইতে বসে আবার উঠে গেছে নিচে উপরে। আসো নাফি আমার হ্যাঁ শুনবো তো। গাছের কাছে কতগুলো চোখ রক্ত পড়ছিল, তারপরে এগুলো আমি যেতে গিয়েছিলাম, এগুলো কাটতো। কার? কোনো পাখির, কোনো পশু না, মানুষের। ও আমাদের বিসমিল্লাহ। নাফির তো মনে হয় হা না করলেও মুখে খাবার ঢুকানো যাবে এখন। দুইটা দাঁত তো নাই না নাফি? এমন কি দিছো? কে? গরু গরু খুলে ফেলো। না না, আমার ভয় লাগে। জি আন্টি ও বলতেছে যে গরু রশি খুলে না না, এটা ওইটার কাছে নিয়ে যাব। ওরে ভাই, এত করা যাবে না, সবাই গরু নিয়ে ব্যস্ত। এই তো আমি একটু বের হচ্ছি, সব চাই। এই যে আমাদের গরু আলহামদুলিল্লাহ আজকে সকালবেলায় আনা হয়েছে। এটা একজনের পাড়া গরু, মহসেন আলিয়া থেকে। জি বাবা। হ্যাঁ চাচু যাচ্ছে না? না, চাচু যাবে না, আমি আর আপনি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে, ওকে। তোমরা বাসায় বিস্কিট টিস্কিট সব আছে, খেও। আচ্ছা, আজকে ডেইলি ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু মাঝখান দিয়ে আবার বের হয়েছি, কিন্তু 3-4 মার্কেট ঘুরলাম, আমার একটু মনে নেই, আর আসলে অনেক টায়ার্ড। যাই হোক, এখন মেয়ের সাথে এই যে শপিং নিয়ে ও চেম্বার তো আর মিস নেই, আজকে করে হয়তো ছুটি পাবে। যাই হোক, এখান থেকে আবার আরেক জায়গায় যাব, সেগুলো একটু শেয়ার করবো, আর কী কী কিনলাম সেগুলো বাসায়। মেয়ের চেম্বারের পাশেই উৎসব সুপার শপটা, সেখানে একটু ঘোরাঘুরি করলাম। আমি একটা মেজবানি মশলা খুঁজছিলাম যে কোম্পানির, সেটা আসলে ওখানে পেলাম না। যাই হোক, তারপরে চলে আসলাম আমরা বাসায়। এসে দেখি মাশাআল্লাহ আমার বাসায় আমার ননদ, দেবর, যা সবাই আছে, সবাই গল্প করছে, তো ভালো লাগলো। বেশ কিছুক্ষণ ওরা থাকলো, একসাথে গল্প করলাম, ভালোই সময় কাটলো। এই তো আমার মেয়ে একটা গাউন কিনলো, তো সহজে কিছু পছন্দ হয় না। তারপরে আমরা সেন্ট্রাল, বালিয়ারকেট, কেয়ারি সব মার্কেট ঘুরে তারপরে এটা দিয়ে টার্গেট করেছো একটা গাউন কিনবে, কারণ ঈদের পরে আমাদের এক এক জায়গায় যাওয়ার কথা, সেগুলো সব পরে শেয়ার হবে, তো সেগুলোর প্রস্তুতি আল্লাহ যদি রফিকে দেয়। যাই হোক, এটা নিয়েছে, তারপর একটা জিন্স নিল। এগুলোকে কি জিন্স বলে? কার্গো। হ্যাঁ, কার্গো প্যান্ট। ও আচ্ছা, কার্গো প্যান্ট। আমার এত আইডিয়া নেই, ওটা থেকে থেকে শিখি হবে। এগুলো ও শপিং করেছে। তারপর আমি এখন দিব না বললেও সাথে থাকলে আসলে কিনা হয়ে যায়। সেন্টার থেকে আমি ফটোটা নিয়েছি, কেমন হয়েছে বলবেন তো? অনেক কিছুর মাঝখানে শর্টকাট যেটুকু সারা গেছে। আর এই হচ্ছে আমাদের জান বাচ্চা, আমাদের আমায়রার জন্য খেলনা, কারণ ঈদের পরে ইনশাল্লাহ ও আসবে। ও আসার আগে আমাদের একটা বড় প্রস্তুতি থাকে। এটা একটা নিয়েছি, আর এটা হচ্ছে মুভ করে, ব্যাটারি লাগাতে হবে, ব্যাটারি দিলে এটা চলে, আবার টুকটুক টুকটুক করে যায়, একটু থেমে সাউন্ড করে, তারপরে আবার যায়। যাই হোক, মনে হয় ওর খুশি হবে দেখে, কারণ মুভ করা খেলনাগুলো ওর খুব পছন্দ। এরপর যেটা নিলাম সেটা হচ্ছে কসমেটিক্স আইটেম। এই দোকানে ঢুকলে তো
লিমিট ক্রস হয়ে যায় বাজেটের। দুটা পারফিউম নিলাম, কারণ দুজনের রুমে দুইটাই রাখতে হয়, না হলে দৌড়াদৌড়ি করতে হয়। তারপর লিপস্টিক যতই কিনা হয় তারপরেও লাগে 3 শেডের 3টা, একটা বাথ সল্ট, সব প্রয়োজনীয় জিনিস এবং টুকটাক আরো অনেক জিনিস আমার দরকার ছিল কিন্তু ভুলে গেছিলাম, আর ওর তাড়াহুড়ার জন্য আরো বাড়িগুলো সব শেষ। এটা ইউজ করি আমরা সবসময়। একটা পাউডার, কসমেটিক্সের দোকানে গেলে মানে দুটা পাও। বড় সাইজের পাপ পাওয়া গেল না ওদের এখানে, আমি যে দোকানটা থেকে সবসময় নেই বালিয়ারকিরে এরিয়া থেকে, তো বড়গুলো হলে ভালো হতো, ওইটা শেষ হয়ে গেছে ওদের, এইটা নিয়ে আসলাম একটু পাউডার লাগাতে বা এমনি ফেস পাউডার দিতেও সুবিধা হয়। এই তো এগুলাই টুকটাক কিনলাম, অত কিছু নেই না, আমরা নিতে পারি নাই তো দোকানটা, কি করা যায়। ভালো থাকবেন সবাই, সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।